ঘাটের ভিড়টা জাস্ট একবার দেখুন। ভোলে বাবা নাচতে নাচতে এগিয়ে আসেন। কালীবাড়িতে জল দেওয়া হচ্ছে এরকম ভাবে ঠিক কালীবাড়ির ভিড় বাপরে বাপ। কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা কিন্তু বাবা পারকারেগা। আজ শ্রাবণের চতুর্থ সপ্তাহে বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে নিমাইতীর্থ ঘাট অর্থাৎ শেওড়াফুলি ঘাট থেকে একদম তারকেশ্বর বাবা তারকনাথের মন্দিরের উদ্দেশ্যে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো যে চতুর্থ সোমবারে কেমন কি ভিড় রয়েছে এবং সম্পূর্ণ রাতের যে পরিস্থিতি। তারপর সেই মন্দিরে গিয়ে একদম জল ঢালা থেকে শুরু করে সম্পূর্ণ মুহূর্তটা থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড, চলুন শুরু করা যাক। এখন ট্রেনে করে ফাইনালি নেমে পড়লাম শেওড়াফুলি স্টেশনে এবং চতুর্থ সপ্তাহের এই শেওড়াফুলি স্টেশনের ভিড়টা জাস্ট দেখুন আপনারা। মানে কত ভক্তরা আর কি যাবে আজকে এই নিমাইতীর্থ ঘাট থেকে একদম তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। জাস্ট দেখুন আজকের ভিড়টা। দেখুন এই রেল লাইনের উপর থেকে কত সংখ্যক ভক্তরা এই বাবার মাথায় জল ঢালার জন্য আর কি যাচ্ছে আস্তে আস্তে। এইদিকে হচ্ছে নিমাইতীর্থ ঘাট, এই নিমাইতীর্থ ঘাটের দিকে কিন্তু আস্তে আস্তে যাচ্ছে। এবার এরপর কিন্তু আমিও যাবো এই রাস্তা ধরেই একেবারে। শুধু আপনাদেরকে ভিড়টা আমি দেখিয়ে দিলাম যে কত সংখ্যক ভিড় আর কি হতে পারে এইবার। ভিড়টা জাস্ট দেখুন বাপরে। মানে এই রাস্তার দুধারেই কিন্তু সমস্ত দোকানপাট রয়েছে। এখান থেকে প্রচুর দোকান, রাস্তার দুপাশেই কিন্তু প্রচুর দোকান পেয়ে যাবেন যেখানে বাঘ এবং সেই থেকে শুরু করে বিভিন্ন যাবতীয় সরঞ্জাম যেরকম এই যে দেখাতেই পাচ্ছি সমস্ত কিছু কিন্তু রয়েছে বিভিন্ন রেঞ্জের, আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন। আরেকটি সোমবার রয়েছে নিমাইতীর্থ ঘাটে যাওয়ার পথে। এখন কিন্তু আমি রয়েছি বর্তমানে একদম শ্যামাচরণ চট্টোপাধ্যায় ঘাটের একদম সামনেটাতে। দেখুন এইখানে কিন্তু এরকম বাসের মাধ্যমে যে বেড়ি মতো কিন্তু করে দেওয়া রয়েছে যে আর কি বাঘগুলোকে রেখে তারপরে কিন্তু জলটা ভরে তারপরে সবাই বাঘ নিয়ে একেবারে ঘটি টটি বেঁধে তারপর কিন্তু চলে যাচ্ছে একদম এদিক পানে। এবং এদিক দিয়ে কিন্তু একটি রাস্তা রয়েছে হচ্ছে যে তারকেশ্বর যাওয়ার পথ, সে উপরে অবধি কিন্তু সাইনবোর্ড দেওয়াই রয়েছে। এখানেও অনেকে যাচ্ছে এবং বেশিরভাগ মানুষ কিন্তু যাচ্ছে আস্তে আস্তে দেখুন নিমাইতীর্থ ঘাটের দিকে। দেখুন মানে বেশিরভাগই মানুষ যাচ্ছে নিমাইতীর্থ ঘাটের দিকে। প্রত্যেকটি যে স্নান ঘাট এবং জল তোলার ঘাট তার উপরে অংশে কিন্তু এরকম সাইনবোর্ডের মাধ্যমে কিন্তু টিক চিহ্ন দিয়ে দেওয়া রয়েছে যে এইদিকে জল তোলার ঘাট। এবং সেই সঙ্গে কিন্তু এই পাশেও দেখাতে পারছি মানে নিমাইতীর্থ ঘাট আরো কিন্তু যেতে হবে আমাদেরকে এই সামনের অংশে। দীর্ঘক্ষণ হাঁটার পর কিন্তু এখন ফাইনালি আমি চলে আসলাম নিমাইতীর্থ ঘাটে যাওয়ার রাস্তার দিকে। এই যে এটা কিন্তু রয়েছে নিমাইতীর্থ ঘাট যাওয়ার রাস্তাটা পুরো। এই যে সামনেই কিন্তু লেখা রয়েছে নিমাইতীর্থ ঘাট আর এরকম ভাবে কিন্তু রেলিং করে দেওয়া রয়েছে। একদিক থেকে যাবে স্নান করতে আর আরেক দিক থেকে আসবে তারা এরকম বাঘ দেখুন। এই একদম নিমাইতীর্থ ঘাটে সামনে একদম চলে আসলাম। এবার আস্তে আস্তে ঘাটের নিমাইতীর্থ ঘাটের ভিড়টা জাস্ট একবার দেখুন বাপরে। মানে লক্ষাধিক লোক হবে এই জায়গাটাতে। এখনো কিন্তু মানে প্রচুর সংখ্যক ভক্তের আর কি সমাগম ঘটছে আস্তে আস্তে এবং তারা স্নানের জন্য আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে। শুধু আর কি মাথা দেখা যাচ্ছে আজকে। একদম মধ্য অংশ দেখাতেই পারছি যে গৌরাঙ্গ মহাপ্রভুর একটি মূর্তি কিন্তু রয়েছে এবং তার পাশ ঘিরে কিন্তু সবাই আস্তে আস্তে এগিয়ে চলেছে এবং প্রচুর আর কি বাঘ রাখার যে জায়গা সেগুলো রয়েছে বিভিন্ন জায়গাতে। ফাইনালি নেমে পড়লাম নিমাইতীর্থ ঘাটে যাওয়ার জন্য। ভিড় থেকে একদম মাথা নষ্ট। বাপরে বাপরে ভিড়টা শুধু একবার দেখো। নিমাইতীর্থ ঘাটের দিকে একদম সামনে চলে এসেছি প্রায়। জানি না কতটা কি তোমাদের সামনে তুলে ধরবো। এখানে প্রচুর আর কি মাইক চলছে, কতটা কি ভয়েস কষ্ট আসছে আমি জানি না, কিন্তু সেই সঙ্গে এই যে সম্পূর্ণ জায়গাটি কিন্তু এরকম বাঘ রাখার জায়গা রয়েছে, এরকম বাসের মাধ্যমে রয়েছে। ঠিক আছে, আর ঠিক এই দিকটাতে তোমাদেরকে দেখাতে পারছি যে মহিলাদের স্নানের ঘর এবং স্নান ঘাট কিন্তু রয়েছে। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু এগিয়ে যেতে হচ্ছে। সামনের অংশটাতে দেখাচ্ছি তোমাদের। এবার কিন্তু একদম ফাইনালি চলে আসলাম নিমাইতীর্থ ঘাটে। দেখুন বাবার বাড়ি, সেই ভিড়টা দেখো আজকের বাপরে বাপ। মানে প্রচুর সংখ্যক ভক্তের ভিড়, মানে অবন্তি। দেখুন শুধু মাথা দেখা যাচ্ছে ঘাট পাড়ে। যেহেতু প্রচুর সংখ্যক ভক্তের আর কি ভিড় হয় সেহেতু কিন্তু এখানে প্রশাসন সবসময় এখানে আর কি কাজে রত রয়েছেন। এরকম বোট নিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন তারা
কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা, এবং সম্পূর্ণটাই কিন্তু ওই অংশটায় রেলিং দেওয়া রয়েছে। নিমাইতীর্থের ঘাট থেকে স্নান করে ওঠার পর কিন্তু তার ঠিক ডান দিক বরাবর এই রাস্তা দিয়ে কিন্তু তারকেশ্বর যাওয়ার পথ করে দিয়েছে। কারণ যখন আমরা এসছিলাম নিমাইতীর্থ ঘাটে তখন কিন্তু ওই সোজাসুজি রাস্তা দিয়ে ডান দিক বরাবর ঢুকেছি, এবং তারপর কিন্তু এই সাইডটা থেকে ঠিক চলে যাচ্ছে তারকেশ্বরের পথে সবাই। ঘড়ির কাঁটায় বাজে প্রায় 9টা, আর এখন বর্তমানে এসে পৌঁছালাম ডাকাত কালীবাড়ি মন্দিরে। জাস্ট দেখো, মানে বাইরের ভিড়টা, এটা হচ্ছে এন্ট্রি গেট, আর এদিক দিয়ে ঘুরে কিন্তু তারপরে আমাদেরকে এই গেটটা দিয়ে আবার এক্সিট করতে হবে, তারপরে কিন্তু একদম চলে যেতে হবে তারকেশ্বরের উদ্দেশ্যে। এবং দেখুন কতটা সুন্দরভাবে মন্দিরটিকে একদম সাজানো হয়েছে, এবং কত ভক্তরা আর কি এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে তারকেশ্বরের পথে। আস্তে আস্তে এখন মন্দিরের দিকে প্রবেশ করবো, দেখি কতটা কি ভিড় রয়েছে ভিতর অংশে। আস্তে আস্তে একদম মেন গেট দিয়ে ভেতরে অংশে প্রবেশ করছি। দেখুন তৃতীয় সোমবারে ডাকাত কালীবাড়ির ভিড়টা, ডাকাত কালীবাড়ির ভেতরের অংশে ভিড় দেখুন। আর এই অংশটা থেকে কিন্তু সবাই আর কি জল ছুঁড়ে আর কি একদম মন্দিরের বাইরে থেকে আর কি জল দিচ্ছে একটি করে ঘটে। দেখুন এরকম কিছুটা পরিস্থিতি রয়েছে এখন। দেখুন ভেতরের অংশটা দেখুন, ডাকাত কালীবাড়িতে জল দেওয়া হচ্ছে এরকম ভাবে, ঠিক মানে মন্দিরের বাইরে রেলিংটা দিয়ে কিন্তু সম্পূর্ণ জলটা দেওয়া হচ্ছে, একদম বাইরেটা থেকে ছিটিয়ে দিচ্ছে। দেখুন ডাকাত কালীবাড়ির ভিড়, বাপরে বাপ। দেখুন এইভাবে কিন্তু মাকে এখান থেকে দর্শন করা যাবে একটু করে। জল দেওয়া হচ্ছে, এই যে মা রয়েছে প্রচন্ড ভিড়, আর তার মধ্যে কিন্তু একদম নদী বয়ে গিয়েছে ভেতর অংশটা, এবং বাইরে থেকে কিন্তু দেখলাম যে জল দেওয়া হচ্ছে। তোমাদের সামনে আমি দেখা, ডাকাত কালীবাড়ি থেকে কামারকুণ্ডু ব্রিজের দিকে যাওয়ার পথে কিন্তু এরকম প্রচুর শৌচালয় রয়েছে, যেটা মহিলা এবং পুরুষদের সেপারেট রয়েছে এরকম রাস্তার ধারে, সেই ব্যবস্থাটা কিন্তু সম্পূর্ণটা নেওয়া হয়েছে। দেখুন যাওয়ার পথে আপনারা এরকম প্রচুর চটি পেয়ে যাবেন, যেখানে বিভিন্ন খাবার থেকে শুরু করে জল কিন্তু ফ্রিতে বিনামূল্যে ভক্তদেরকে দান করা হয়। দেখুন কত ভক্ত কিন্তু এরকম সারিবদ্ধ হয়ে তারা আর কি সে সমস্ত খাবারগুলো খায় এবং আস্তে আস্তে এগিয়ে যায়। এখন আমি কামারকুণ্ডু ব্রিজের অনেকটা আগে তেমাথা মোড়ে চলে আসলাম, এবং তেমাথা মোড়ের ভিউটা জাস্ট দেখাই তোমাদের। দেখো এদিক থেকে একটি রাস্তা চলে আসছে, দেখুন লোকের ভিড় এদিককার, এই যে সব আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসছে, এবং এই জায়গাটাতে কিন্তু এসে মিশছে। আর আমি কিন্তু আসলাম এদিকটা থেকে, ঠিক এদিকটা হচ্ছে ডাকাত কালীবাড়ি হয়ে তারপরে এই রাস্তাটা আসছে, শর্টকাট হয়। তবুও দেখুন লক্ষ লক্ষ মানুষ কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আর সামনেই পড়বে কিছুটা দূরে, আর 1.5 কিলোমিটার গেলেই কিন্তু পড়বে এখান থেকে কামারকুণ্ডু ব্রিজ। আর এই অংশটাতে দেখুন কত মানুষ আর কি বসে আর কি জিরিয়ে নিচ্ছে কিছুটা টাইম। এই দেখুন কতটা সুন্দর, এরকম কিন্তু সিংহের নিচে করে কিন্তু বাঁকে করে কিন্তু নিয়ে যাচ্ছে। দেখুন এবং গাড়িতে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, দুর্দান্ত ভিউ, কত মানুষের ঢল নেমেছে। দেখুন এরকম কিন্তু ভোলে বাবা নাচতে নাচতে এগিয়ে আসছেন, এরকম বাঁকের মাধ্যমে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সম্পূর্ণ এই ভোলে বাবাকে। দেখুন দেখুন কতজন মানুষ এরকম ভাবে, মানে 4 জন চারদিকে রয়েছে, এরকম ভাবে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন দুর্দান্ত। আর এদিকে এরকম ভাবে বজরংবলীর ফ্ল্যাগ এবং ইন্ডিয়ান ফ্ল্যাগ অ্যাড করে এরকম ভাবে কিন্তু ধ্বজা হিসেবে উপরের দিকে উড়াচ্ছেন, এবং এখানে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। দেখুন মানে দুর্দান্ত। দেখুন এবার কিন্তু একটি গাড়ি আসছে, এদিকে রয়েছে রাম একদম সামনে সম্মুখে, এবং পিছনে অংশে রয়েছে রাম ভক্ত হনুমান। দেখুন এরকম ভাবে কিন্তু গাড়িটি ঠিক এগিয়ে যাচ্ছে, আর সামনেই রয়েছে কিন্তু কামারকুণ্ডু ব্রিজ। এখানে কামারকুণ্ডু ব্রিজের একদম গায়ে কিন্তু আরেকটি সেবা কেন্দ্র রয়েছে, যেখানে দেখুন কত মানুষ একসাথে কিন্তু এখানে খাবার খাচ্ছে। এই যে এখানে কিন্তু এরকম পুরি দিয়েছে দুটো, এবং আলুর দম, সাথে চাটনি এবং খিচুড়ি, এরকম মানে যা চাই একদম পুরো বিনামূল্যে সম্পূর্ণটা। খুব সুন্দর ব্যবস্থা কিন্তু রয়েছে এই অংশে। এবার কিন্তু ফাইনালি চলে আসলাম আমরা কামারকুণ্ডু ব্রিজে, রেল ব্রিজ যেটা, এখান থেকে ভিউটা তোমাদেরকে আমি একবার দেখানোর চেষ্টা করব। দুর্দান্ত ভিউ কিন্তু আসে, যে ভক্তরা যে আস্তে আস্তে এগিয়ে যায় তারকেশ্বরের পথে, এখান থেকে দুর্দান্ত ভিউ আছে। তো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি কিছুটা।
শ্রাবণের এই সোমবার কিরকম ভিড় হয়েছে এই কামারকুণ্ডু ব্রিজ থেকে একবার বাজ পাখির চোখে তোমাদেরকে দেখাই। যদি তারকেশ্বরের দিকে যেতে চান এরকম হেঁটে, তাহলে কিন্তু এরকম অনেক জায়গা আপনারা পেয়ে যাবেন যেখানে ভক্তবৃন্দরা এরকম গোল করে বসে তারা বিভিন্ন নাম কীর্তন গান এবং বিভিন্ন রকম গান কিন্তু করে থাকেন। চলুন, এতক্ষণ তো ছিলাম কামারকুণ্ডু ব্রিজে এবং এখন হেঁটে হেঁটে আস্তে আস্তে তারকেশ্বর বাবার ধামের দিকে চলে যাই। চলুন। ঘড়ির কাঁটায় এখন বাজে ভোর 4টে, আর বর্তমানে এখন আমি এসে পৌঁছালাম কাশী বিশ্বনাথ বাবার মন্দিরের একদম সামনেটাতে। জাস্ট দেখুন, এই যে সব সারিবদ্ধ কিন্তু ভক্তরা সব এগিয়ে চলেছে এবং এটি কিন্তু রয়েছে কাশী বিশ্বনাথ বাবার মন্দির। এই যে বড় করে কিন্তু লেখা রয়েছে কাশী বিশ্বনাথ সেবা সমিতি, আর এই পাশে রয়েছে হচ্ছে এর মেন গেটটি, প্রবেশ পথ। এই যে এই পাশটা থেকে আমাদেরকে আর কি ভেতরের অংশে প্রবেশ করতে হবে। তো চলুন, বেশি দেরি না করে আর কি ভেতরের অংশে প্রবেশ করি। আস্তে আস্তে প্রবেশ করছি কাশী বিশ্বনাথ বাবার মন্দিরের একদম ভেতরের অংশে। দেখুন দুপাশে এরকম দোকানপাট বিভিন্ন রকম আর কি রয়েছে, মেলা মতো আর কি বসেছে। শ্রাবণী মেলা তো চলছে এখন 1 মাস ব্যাপী পুরোটাই। এরকম বড় গেট করা হয়েছে এবং এদিকে কিন্তু রয়েছে গেট নম্বর 3। গেট নম্বর 3 থেকে আমরা টোটালি এখন ভেতরের অংশে প্রবেশ করব। এই যে দেখুন, মানে আগত ভক্তদের সমাবেশটা জাস্ট দেখুন এই তৃতীয় সোমবারে। আর সেই সঙ্গে এই কাশী বিশ্বনাথ বাবার মন্দিরে আর ঠিক বাম অংশে কিন্তু দেখাতে পারছি প্রচুর ভক্তরা আর কি বসে কিছুটা আর কি জিরিয়ে নিচ্ছে আর কি কাশী বিশ্বনাথ বাবার মাথায় জল ঢালার পর। এবং আস্তে আস্তে এখন একদম বিশ্বনাথ মন্দিরের দিকে একদম এগিয়ে যাব। ভেতরের অংশে অর্থাৎ মন্দির প্রাঙ্গণে এখন এই ভোর 4টের সময় ভিড়টা জাস্ট একবার লক্ষ্য করুন। এই পাশটাতে প্রচুর অংশে কিন্তু ভিড় রয়েছে এবং এই পাশটাতেও কিন্তু দেখাতে পারছি। দেখুন দেখুন একদম এই অংশটা থেকে আপনাদেরকে আমি দেখাই। এই যে বাবার একটি মূর্তি রয়েছে এবং সেই মূর্তিতেই কিন্তু এরকম সিঁড়ির মাধ্যমে চতুর্দিকে আর কি উঠে ভক্তরা জল ঢালছেন মাথায় এরকম ভাবে। ঠিক এই যে ঠিক এই অংশে রয়েছে মূর্তিটি, দেখাতেই পারছি জুম করে। দেখুন দুর্দান্ত একটি আবেগপ্রবণ কিন্তু মুহূর্ত রয়েছে। বাঙালি তথা হিন্দু ধর্মের একটি বৃহত্তম আর কি এই তারকেশ্বরের এই শ্রাবণী মেলা, এই উৎসবটি জাস্ট দেখুন খুব সুন্দরভাবে আর কি আলোকসজ্জার মাধ্যমে সম্পূর্ণটা সাজিয়ে তোলা হয়েছে, দেখাতেই পারছি। এবং দুর্দান্ত মুহূর্ত যেটা আপনাদের সামনে আমি দেখাতেই পারছি। এখন কাশী বিশ্বনাথ বাবাকে দর্শন করে একদম বেরিয়ে যাচ্ছি, তারকেশ্বর যাত্রা আবার শুরু করছি। কিন্তু মিডিলে আরেকটি মন্দির পড়বে যেটা একদম হুবহু এই কাশী বিশ্বনাথ বাবার মন্দিরের আদলেই তৈরি করা এবং ভেতরে রয়েছে শিবলিঙ্গ। সেটা আমি জানি কারণ আগে আমি এসেছি এবং সেই সঙ্গে সেখানেও কিন্তু প্রচুর ভক্তরা আর কি জল ঢেলে থাকে। যারা আর কি কাশী বিশ্বনাথ মন্দিরে মানে এই মন্দিরে প্রবেশ করে জল ঢালতে না পারে, তারা কিন্তু সেই মন্দিরে গিয়ে আর কি সেই শিবলিঙ্গর মন্দিরটিতে গিয়ে জল ঢেলে থাকেন এবং তারপরে কিন্তু তাদের কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর একদম তাদের যাত্রা আবার নতুন ভাবে শুরু করে। দেখুন এরকম খুব সুন্দর লাইটিং এর মাধ্যমে সুসজ্জিত করা হয়েছে সম্পূর্ণ মন্দিরটি। এরকম গেট থেকে ঢুকলেই কিন্তু এরকম কিছুটা লাগছে এবং দুপাশে কিন্তু দেখতে পাচ্ছি অগন্তি ভক্তরা কিন্তু এরকম আর কি সারা দিন এরকম ভাবে হেঁটে তারা হাঁপিয়ে গিয়েছেন এবং এরকম ভাবে কিন্তু শুয়ে বসে রয়েছেন দুপাশে এবং আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকটাতে। দেখুন ভিড় দেখুন জাস্ট এখানকার, বাপরে।
মানে আর কি মন্দিরের দিকে তো এগোচ্ছি এবং দেখতে পাচ্ছি কিন্তু অবন্তী ভক্তরা এই অংশে কিন্তু শুয়ে রয়েছেন। তারা কিছুক্ষণ আর কি আরাম করছে আর কি, জিরিয়ে নিচ্ছেন এবং এখান থেকে কিন্তু কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার বেরিয়ে পড়বেন তারকেশ্বরের পথে। আর মিডিলে পড়বে কিন্তু লোকনাথ মন্দির। এবং এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে মন্দিরটি কেমন কি করা হয়েছে এবং দর্শন যদি করাতে পারি তো ভালো। মূল মন্দিরের ভেতরের অংশে প্রবেশ করলাম, ওদিকে একটি মন্দির দেখিয়েছি এবং এটি কিন্তু রয়েছে মূল মন্দির, যেখানে কিন্তু দেখাতে পাচ্ছি সমস্ত ভক্তরা আর কি জল ঢালার পর এরকম বাঘগুলো এই অংশে কিন্তু রেখে দিয়েছে দেখুন। এবং তারপরে কিন্তু সবাই এখানে আর কি বিশ্রাম করছেন, এরকম ভাবে কিছু আর কি পরিবেশটা এখন রয়েছে এখানকার মন্দিরের সম্পূর্ণ। এবং দেখুন উপরি অংশে একদম আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি। এখন একদম কিন্তু মন্দিরের ভেতরের অংশে চলে এসেছে একদম গর্ভগৃহে। দেখুন একদম কাশী বিশ্বনাথ বাবাকে একদম কাছ থেকে আপনাদের সামনে আমি তুলে ধরি। একদম কাছ থেকে আপনাদেরকে আমি কাশী বিশ্বনাথ বাবাকে দর্শন করাই। দেখুন এরকম আকন্দ ফুলের মালা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং মাথার উপরে কিন্তু রয়েছে এরকম মানে পঞ্চনাগ। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে সম্পূর্ণটি। এবং ভেতরে অংশে এখানে শিব পার্বতী গণেশ এবং এদিকে রয়েছে দেখুন সর মাথা আর কি, সরানন যেটাকে বলে কার্তিক, সেগুলো কিন্তু রয়েছে খুব সুন্দরভাবে। দেখুন মন্দিরের ভেতরের অংশটা পুরোটাই এরকম কিন্তু কিছুটা রয়েছে। তো সারা রাত হাঁটাহাঁটির পর একদম এই কষ্টের শেষে একদম পৌঁছে গেলাম মন্দিরের সামনেই, মেন তারকেশ্বর মন্দিরের সামনে। এবং অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আজকের এই চতুর্থ সপ্তাহে কেমন কি ভিড় রয়েছে মন্দিরে। তো চলুন বেশি দেরি না করে আপনাদেরকে দেখাই চতুর্থ সপ্তাহে সোমবারের তারকেশ্বর মন্দিরের ভিড়টা জাস্ট একবার দেখুন। ওপর থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি একদম ভেতর অংশটা থেকে। দেখুন জাস্ট লাইন এবং যে রেশারেশি এবং ঘর থেকে জল ছুড়ে যে তারকেশ্বরে বাবার মাথায় আর কি দিচ্ছে এরকম ভাবে কিছুটা আর কি রেলিং দেওয়া রয়েছে সম্পূর্ণটা। এবং একদম বাইরে থেকেই কিন্তু দেওয়া হয় জল। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর অতি অবশ্যই কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব। তো চলুন আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। তো টাটা বাই বাই, নমঃ পার্বতী পতায়, হর হর মহাদেব।